দোষ খোঁজার, হ্যাঁ, দোষারোপ করার এবং এই তাকে খারাপ মনে করার, কিন্তু নিজের দিকে একবারও তাকাননি। আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা রাত্রে ঘুমানোর আগে অন্তত নিজের জন্য 5 মিনিট বা 10 মিনিট হলেও নিজেকে একটু দেখবেন। আপনি কি চান? আপনার ধর্ম কি? আমি কি ধর্ম কি ঠিক মতো পালন করছি, নাকি আল্লাহ, ঈশ্বর, ভগবান যেভাবে আমাদেরকে করতে বলেছে সেভাবে কি শ্রীরামকৃষ্ণ আমরা কি করেছি, নাকি ভগবানের নীতিগত অনুসারে না করে আমরা বেনিভাবে কাজ করেছি, নিজে ইচ্ছামতো কাজ করেছি? একটু ভেবে দেখুন। আমি এজন্য বলি যে আমাদের মনে আছে শত্রু, কিন্তু তাকে খুঁজে বের করার একমাত্র অধিকার হচ্ছে আপনি নিজে। কাউকে দোষারোপ করার আগে আপনি আগে নিজেকে দেখতে হবে। তো আপনি চিন্তা করবেন যে আপনি যখন এই মাথাতে খারাপ চিন্তা আসবে, খারাপ নিয়ে ভাববে, তারপরে ভাবার সাথে সাথে আপনার কি, আমি ওকে বলার জন্য যাব, ওকে আমি প্রতিশোধের এই কথা বলার জন্য যাব, এই মন যদি মাথায় আসলে আপনি প্রথমে কী করেন? নিজের পায়ে দিয়ে হেঁটে যান, তাই না? হ্যাঁ, নিজের পায়ে দিয়ে হেঁটে যান, তারপরে কথা দিয়ে মুখ থেকে বের হয়, হাত দিয়ে দেখায় অমুক সে মুখ তুমুক, হ্যাঁ, এই রকম। তো আমরা যদি প্রতিবারে এই নিজের শত্রুতাকে ভেঙে মুছে দিতে পারি নিজের কন্ট্রোলের, তাহলে কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা হবে না। শত্রু আমি নিজে। নিজেকে চিনো, নিজেকে জানো, নিজেকে বারবার প্রশ্ন করো, আমার কারণে ওদের কোনো সমস্যা হচ্ছে না তো? আমাদের কারণে ওদের কোনো সমস্যা হচ্ছে না তো? তাই সমস্যা যদি হয় তাহলে নিজের দোষটা নিজে আগে স্বীকার করে নাও। এটা হচ্ছে ধর্মনীতি। আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা ভুল করতে পারি, ভুল থেকে তো শিক্ষা পাই। তবে একই ভুল বারবার করা কিন্তু এটা ঠিক নয়। আমরা সচেতনভাবে যেন করি। আমাদের প্রতিটি মানুষ আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই, সবাই বড় হতে চায়, সবাই শান্তিতে বসবাস করতে চায় এই পৃথিবীতে। তাহলে আমরা কেন এত রাগ, এত বিবেকহীন, এত চরিত্রহীন, এত লোভ, এত অহংকার কেন আমাদের? এসব কেন? But why disgusting for my thinking? So bad thinking is very dangerous, so be careful. প্রতি কথায় যদি আমরা একটু সচেতনভাবে বলি, গেট পাস নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের মানুষের সাথে যে খারাপ সম্পর্কটা তৈরি হয়েছে এটা থেকে অন্তত একটু কমিয়ে নিয়ে আসতে পারবো। তাই আমরা প্রথমে নিজেকে জানুন, নিজের শত্রুতা। আপনি যদি আপনার মন মানসিকতাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার জন্য ভবিষ্যতে অনেক বিপদ আছে। দূষিত আপনি নিজেই, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, এ কারণে আপনি নিজেকে চিনতে পারেন না, এ কারণে আপনার নিজের খারাপ চিন্তাকে কন্ট্রোল করতে পারেন না। সো আপনারা বুঝতে পারছেন আমার কথা, আমি কি বলছি। ধন্যবাদ সবাইকে। আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সচেতনভাবে থাকেন সবাই।
এবং মানুষকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, নিজেরাও যেন শান্তিতে বসবাস করতে পারে। আমরা সবাই মানুষ, আমরা একই রক্তের মানুষ, আমাদের সৃষ্টিকর্তা এক, আমরা বেঁচে থাকা সবাই চাই। আমরা কোন জায়গায় কী সমস্যা হয়েছে এটাকে সমাধান করা একমাত্র এই দেশের প্রশাসন, বড় নেতা কর্মী, যার যার এলাকা, তার সমাধান। আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, এটাই সত্যি। আমরা কোনো রাগ ঝগড়া বিবেক অহিংসা ঝামেলা দিকে জড়াতে চাই না। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ।